আজকের এই ভিডিওটা যদি কেউ শোনে এবং মনে রাখে এবং বিয়ের পরে সেটাকে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু তার বউ ভীষণ লাকি হবে এবং তাকে জীবনেও কোনোদিন কিন্তু কোনো কাউন্সিলরের কাছে আসতে হবে না। ঠিক আছে, আজকে আমি একদম বিয়ের মূল জায়গাটাতে একদম ডিকোড করে বলে দিচ্ছি। এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু সমস্যার সমাধান। ধরো তোমার বিয়ে হচ্ছে, বিয়ে হয়ে গেছে, তোমার বাসাতে কিছু অতিথি এসছে, তারা সব খাওয়া দাওয়া করে গেছেন এবং তোমার বউ হয়তো বাসন মাজছে, রাত হয়ে গেছে। তুমি জিজ্ঞাসা করলে যে কিছু হেল্প করব, সে বললো যে না, কিছু করতে হবে না, কিন্তু তার মুখ গোমড়া। তুমি ভাবলে যে আমি তো জিজ্ঞাসা করেছি, কোনো তো কিছু ফিক্স করার নেই, ঠিক আছে, বসে বসে আমি রিল দেখি। এইটা হচ্ছে সমস্যা। সে এটা চাইছে না যে তুমি তার কাছে গিয়ে তার বাসনটা মেজে দাও, কিন্তু সে এটা ডেফিনেটলি চাইছে যে তুমি তার কাছে যাও, সে যেটা করছে সেটা একটু দাঁড়িয়ে দেখো, একটু তার সঙ্গে কানেক্ট করো, কিছু অন্য কথা বলো, তাকে দুটো ভালো কথা বলো যে আজকে রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। এই জিনিসটা না, এটা শুধু তুমি ভাববে যে এটা খুব সিম্পল কথা, এটা হচ্ছে গিয়ে সব মেয়েদের আজাইরা কথা, না, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এটা রিসার্চ বেসড। ঠিক আছে, শেলি টেইলার সার্চ করে দেখতে পারো, তার অনেক কাজ আছে। আমি বলছি টেন্ড অ্যান্ড বি ফ্রেন্ড বলে, অ্যারাউন্ড 2000 সালে মনে হয় পেপারটা উনি লিখেছিলেন। সেখানে বলেছেন যে মানুষ কিন্তু, মেয়েরা বিশেষ করে, এইটা চায় না যে প্রবলেমটা সলভ করে দাও, প্রবলেম ফিক্সিং এর দিকে কিন্তু তাদের ফোকাস থাকে না। তাদের কি থাকে, ইমোশনকে ভ্যালিডেট করো, তাকে এসে বলো যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তুমি কতটা করছো আমার অতিথিদের জন্য, তুমি কতটা কষ্ট করছো, আমি দেখতে পাচ্ছি। সে যখন তোমাকে গিয়ে কিছু মনের কথা বলছে, কিছু গ্রিভান্স করছে, তোমাকে ইমিডিয়েটলি সলভ করে ফেলতে হবে না, তুমি শোনো কথাটা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমি দেখেছি বাঙালি ছেলেদের মধ্যে ভীষণ অভাব আছে। আমরা কথা শুনতে ভালোবাসি না, আমরা ডাইরেক্ট কথা যেই মাত্র শুনি আমাদের মনে হয় যে আমরা কিছু একটা ফটফট করে সলিউশন করে ফেলবো, আর সলিউশন যদি না করতে পারি তাহলে ওটা আমার আর শুনেও লাভ নেই। এই অ্যাটিটিউডটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মেয়েদের কিন্তু এই যে টেন্ড অ্যান্ড বিফ্রেন্ডে এটা মানে উল্লেখ করা আছে, এই জিনিসটা যদি তুমি না করতে পারো, মেয়েরা কিন্তু ইমোশনালি প্রচণ্ড হার্ট হয়। এবং শুধু ইমোশন না, দেখবে বিভিন্ন রকম থাইরয়েডের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকম এই যে গল ব্লাডার বা এরম ধরনের প্রবলেমও কিন্তু, মানে শারীরিক সমস্যা কিন্তু হয়। তুমি কখনো কোনো এরকম সার্জনের সঙ্গে যদি কথা বলে জানতে পারবে যে এরম পেশেন্টরা কিন্তু যখন আসে তখন দেখা যায় যে তাদের দীর্ঘদিন তারা স্ট্রেসের মধ্যে ছিল, কর্টিসল লেভেল হাই ছিল। তার কারণ হচ্ছে তাদেরকে কেউ কখনো শোনেনি। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে অ্যালিসন ড্যামিঙ্গারের একটা পেপার 2019 সালের প্রবাবলি ছিল, কগনিটিভ ডাইমেনশন অফ হাউসহোল্ড ওয়ার্ক। তার মানে হচ্ছে গিয়ে যে দেখো, শুধুমাত্র কাজ করা নয়, কাজটা পুরো পুরো জিনিসটাকে মাথায় নেওয়া, এটা ভীষণ চাপের জিনিস, জানো তো। এইটাতে প্রচণ্ড স্ট্রেস বাড়ে। কীরকম, ধরো বাচ্চার কখন স্কুলের মাইনে দিতে হবে, কখন তার টিউশনের মাইনে দিতে হবে, কখন তার ভ্যাকসিন আছে, বাসায় কাজের লোক এলো না সেইটা ম্যানেজ করা, কি বাজার হবে, কি দোকান হবে, সব কিছু যখন একটা মেয়েকে মনে রাখতে হয়, তখন কিন্তু শুধু মেয়ে বলে নয়, যদি তোমাকেও মনে রাখতে হতো, যদি কোনো ছেলেকেও মনে রাখতে হয়, তারও কিন্তু এটা ভীষণ একটা স্ট্রেসফুল জায়গা, একটা স্ট্রেসফুল জব। শুধুমাত্র মনে রাখাটা। হুম তুমি হয়তো কাজটা করেও ফেলবে, কিন্তু একটু ইনভলভমেন্ট দরকার সংসারের প্রতি। হ্যাঁ, সংসারে কখন কোনটা শেষ হয়ে যাচ্ছে একটু নিয়ে আসো নিজে থেকে, নিজে থেকে দেখো, একটু কৌটোটা ভরে রাখো। এগুলো কোনো বড় কাজ নয়, ছোট ছোট কাজ। কিন্তু তাহলে কিন্তু এটা যখনই মানে লেবারটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু একজনের ওপর অতটা চাপ পড়ে না। কিন্তু যদি সমস্ত কিছু সংসারের একদম টপ টু বটম সব কিছু, তোমার মায়ের ওষুধ কখন হবে, তোমার কখন অফিসের কোন শার্টটা ইস্ত্রি করতে হবে, তোমার বাচ্চার টিফিন কি হবে, ভ্যাকসিনের ডেট কবে, এই সমস্ত কিছু যখন একসাথে জড়ো হয় না, তখন একটা প্রচণ্ড বেশি মেন্টাল লোড পড়ে যায়। সেইখান থেকে নিজের ওয়াইফকে একটু প্রোটেক্ট করো। সব সময় চেষ্টা করবে যে নিজেও একটু সংসারে ইনভলভ থাকা। খুব বেশি চেষ্টা করতেও হবে না, যদি ইনভলভ থাকো দেখবে নিজে নিজেই দেখতে পাচ্ছ বেশ কিছু জিনিস, যে কখন কি শেষ হচ্ছে সেটাকে এনে নেওয়া। হ্যাঁ, কখন হয়তো তুমি জানো যে তোমার বাচ্চা খাওয়ার পরেই তার রুটিনে এইটা আছে, সেটাতে একটু তাকে হেল্প করে দেওয়া। এরকম ছোট ছোট জিনিস, এগুলো করলেও কিন্তু সংসারে ম্যারেজের কোয়ালিটিটা অনেক অনেক বেড়ে যায়। এরপরে আমি বলবো, গটম্যান বলে একজন আছেন, 40 বছর ধরে রিসার্চ করেছেন একটাই বিষয়, যে ডিভোর্স যাদের হয় আর যেই সংসারগুলো টিকে যায়,
তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা হচ্ছে বিট ফর কানেকশন। মানে ধরো আমরা অনেক সময় আমাদের পার্টনারকে হালকা চালে কিছু একটা বলি, এবার সেটাতে তিনটে রকম রিয়াকশন হতে পারে। একটা হচ্ছে কি কিছু মানে সে রিয়াক্টই করলো না সেরকমভাবে, ঠিক আছে, ওটাকে ইগনোর করে ফেললো। একটা হচ্ছে গিয়ে সেও আবার ইন্টারেস্ট নিয়ে সেটাকে ফেরত দিল। ধরো আমি বললাম যে ধরো আমি একটা সামান্য রিল দেখাচ্ছি আমার হাজব্যান্ডকে, ঠিক আছে, হতে পারে যে সে তার মতো নিজে নিজেও অন্য কোনো রিল দেখছে, কিন্তু আমারটা সে ঠিক আছে বেরিয়ে গেল। এইটাতে কিন্তু সে বিট ফর কানেকশনটা মিস করলো। সে যদি ওটা দেখতো, সে যদি এটা নিয়ে 2 মিনিট কথা বলতো, একটু হাসতো, তাহলে কিন্তু আমার সেই জায়গাটা, সেই নিডটা ফিল আপ হতো। এবং এইটাই কিন্তু এই ছোট 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 মিনিংফুল কানেকশনগুলো কিন্তু লং রানে একটা সম্পর্ককে অনেক অনেক এনরিচ করে। হ্যাঁ, সুতরাং এই জিনিসটা সবসময় মনে রাখবে। হয়তো সে বললো যে আজ এই ওয়েদারটা কি সুন্দর না, তুমি বললে যে চলো একটা কফি নিয়ে বাইরে বসে খাই, ব্যালকনিতে বসে খাই। এই রকম ছোট ছোট জিনিস, হ্যাঁ, কিন্তু সম্পর্ককে এটা অনেকটা উন্নত করে, কারণ তোমার বউয়ের মনে হয় যে তুমি এখনো তাকে চাও, এবং এটা মনে হওয়াটা খুব দরকার। তো এই জিনিসটা কিন্তু সত্যি সত্যি উনি দেখেছেন যে 90% কেসে যারা হ্যাপি কাপল তারা এই বিটটাতে রেসপন্স করে পজিটিভলি, আর যাদের ডিভোর্স হয় তারা 30% কেসে মাত্র রেসপন্ড করেছে, বাকি 70% কিন্তু মিস করে গেছে, অথবা সেটা নিয়ে হয়তো আবার উল্টে কোনো একটা রাগারাগি করে ফেলেছে। সুতরাং এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু অ্যাড করে। তোমার বউয়ের কাছে কিন্তু এগুলো এরকমও নয় যে সেও একটা জিনিস মিস হয়ে গেলে একদম প্রচণ্ড দুঃখ পেয়ে যাবে, কিন্তু কি দিনের পর দিন যখন এই জিনিসগুলো আনহার্ড থাকে, হ্যাঁ, তুমি সবসময়, যেটা আমি প্রথম বললাম যে তুমি তাকে ঠিক মতন শোনো না, তুমি একদম সলিউশন ওরিয়েন্টেড, এবং এটা অ্যাকচুয়ালি ছেলেদের আপব্রিঙ্গিংয়ের জন্য কিছুটা হয়। এটা ছেলেরাও এটা জানে না। ছেলেরা জানে যে ভালোবাসা মানে হচ্ছে তার জন্য কাজ করা, কিছু ফিক্স করে দেওয়া, কিছু প্রবলেম সলভ করে দেওয়া। ছেলেদের কাছে হয়তো এটাই ভালোবাসা, কিন্তু মেয়েদের কাছে কিন্তু এটা ভালোবাসা নয়। মেয়েরা চায় যে তুমি একটু শোনো, একটু তাকাও, একটুখানি তাকে ইমোশনালি ভ্যালিডেট করো, তার আবেগটাকে একটুখানি মূল্য দাও। সেই জিনিসটা যদি করতে পারো, এবং একটু যদি তার পরেরটা যেটা বললাম যে মেন্টাল লোডটা একটু শেয়ার করে নাও, এবং বিট ফর কানেকশন মানে ছোট 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 জিনিসে তুমিও তাকে বলো, সেও তোমাকে বলো, ছোট ছোট খুচরো খুচরো যখন ভালোবাসার আদান প্রদান চলতে থাকবে, তখন দেখবে তোমাদের সম্পর্কটা অনেক মধুর হবে, অনেক সুন্দর হবে, এবং কোনোদিনও সেটার কিন্তু স্পার্কটা হারিয়ে যাবে না। যেটা হয় না যে 30-40 বছর পরে সম্পর্কে কোনো স্পার্ক আর থাকে না। হ্যাঁ, সেই জিনিসটাকে মেনটেন করার জন্যই এগুলো খুব জরুরি।